আমি সোমলতা দা কেক স্টোরিজ এর তরফ থেকে আরো একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা কিন্তু 1 পাউন্ডের একটা কেক নয়, এটা একটা হাফ পাউন্ডের কেক। হাফ পাউন্ডের কেক মানে কিন্তু 225 গ্রাম ওয়েট হওয়ার কথা। কিন্তু আমরা যারা কেক বানাই বাড়িতে তারা খুব ভালো মতোই জানে যে 225 গ্রাম কেক আমাদের কখনোই হয় না। আর সেটা যদি চকলেট কেক হয় তাহলে তো অবশ্যই একটু বেশি ওয়েটেরও হয়। অ্যান্ড আমার মনে হয় যে আমরা যেহেতু হোম বেকার, তাদের কাছে একটু বেশি ওয়েট হলে আই থিঙ্ক কোনো প্রবলেম হয় না। কেননা প্রথম বাড়ির লোক তো কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু তোমরা যখন এটাকে নিজেদেরকে ব্যবসায় পরিণত করবে, রেগুলার কেক বানাবে, তখন দেখবে যে বাড়ির লোক আর ওই একটুখানি কাটা কেক খেতে চায় না। তার থেকে আমার মনে হয় বেস্ট যে আমি কেকটা কাস্টমারকেই দিয়ে দিই, তাতে একটু বেশি ওয়েট হোক তো ওয়েট হোক, বাট কেকের ডিজাইনটা খুব ভালোভাবে আসবে। সেই জন্যই কিন্তু আমি সবসময় হাফ পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ওয়েট চাই। সেটা নিয়ে আমি আর কিছু মনে করি না। এখানে কিছু টিপস আজকে আমি কেকটার সঙ্গে শেয়ার করেছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে কি টিপস শেয়ার করেছি। এখানে কিন্তু কেকের বাইরের যে ক্রিমটা দিয়েছি সেটা কিন্তু হালকা ইয়েলো কালারের ক্রিম। আমি বুঝতে পারছি না যে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো যে এটা হালকা ইয়েলো কালারের ক্রিম। এই কেকটা যখন আমি ফার্স্টে তৈরি করি সেটা কিন্তু রাতের বেলা তৈরি করি, এবং কেকের ফাইনাল ডেকোরেশনটা কিন্তু আমি ডেলিভারি দেওয়ার আগেই করি। তার কারণটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে এবার এখানে দেখবে কেকের ওপরে আমি সুন্দর করে চকলেট দিয়ে নামটা লিখেছি। কেকের ওপর নাম লেখার ক্ষেত্রে আমি একটু বেশি কেয়ারফুল থাকার চেষ্টা করি, বিকজ একবার ভুল হয়ে গেলে কিন্তু সেটাকে ঠিক করার জায়গা থাকে না। সেকেন্ড হচ্ছে যে কেকের ওপরে যদি তোমরা ছোট্ট ছোট্ট কালারফুল জিনিস করো, বিভিন্ন কালারিং জিনিস বা নাম করো, এগুলো যদি তোমরা আগে থেকে করে ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে যে পরের দিন যখন ফ্রিজ থেকে বার করবে, টেম্পারেচার যখন আপ ডাউন, মানে ফ্রিজের টেম্পারেচার, রুম টেম্পারেচার, রাস্তায় ডেলিভারি হচ্ছে তার টেম্পারেচার, এই টেম্পারেচারের আপ ডাউনে কিন্তু এই ছোট্ট ছোট্ট কুটি কুটি কাজের যেগুলো হয় সেগুলো কিন্তু কালারটা স্প্রেড করে যায়, কারণ কেকটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য সবসময় আমি চেষ্টা করি যে কেকটাকে পুরো ঠান্ডা করে প্রপারলি ফ্রিজে প্রপার টাইম সেট করিয়ে নিই। ডেলিভারির আগে জিনিসটার ওপরে আমি যত হ্যান্ড পেইন্টেড কাজ, লেখা, এই কাজগুলো করি, করে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর জিনিসটাকে আমি ডেলিভারিতে পাঠিয়ে দিই। এতে টেম্পারেচার ডিফারেন্সটা কম হয়, আর কেক যখন কাটিং হবে তখনও পর্যন্ত কিন্তু এই লেখাগুলো স্প্রেড হয় না। এখানে কিন্তু লাল কালার, পিঙ্ক কালার, এই ছোট্ট ছোট্ট ফুল করেছি, তার সঙ্গে কিছু পাতা আছে, একটু হলুদ কুটিও দিয়েছি, কেকটাকে একটু অ্যাস্থেটিক লুক দিয়েছি। তার সঙ্গে তো অবশ্যই পিঙ্ক কালারের বো রয়েছে। এটা কিন্তু বো থিম কেক, যেটাকে আমরা বলা হয় যে ভিক্টোরিয়া থিম, অর আমরা আজকালকার যুগে বলতে পারি পুপি থিম কেক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট